হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো শীত তো চলে এসেছে, আর শীত মানে কিন্তু পিঠাপুলি সবার ঘরে ঘরে লেগেই থাকবে। তো এখানে কিন্তু আমি ভাপা পিঠা তৈরি করব, আর এই পিঠাটা কিন্তু আমি শুকনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তো যারা কিনা শহরে থাকেন তারা তো চালের গুঁড়াটা নিতে পারেন না, তো সেজন্য কিন্তু আমাদের কিনে খেতেই হয় শুকনা চালের গুঁড়া। তাই দিয়েই কিন্তু আমি আজকে এই পিঠাটা তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। তো এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়াটা অ্যাড করবেন। তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন 1.25 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিব। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া সেজন্য আমি কিন্তু ময়দাটা অ্যাড করেছি, এতে করে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হবে। যেহেতু শুকনা চালের গুঁড়ায় কিন্তু আঠালো ভাবটা কম থাকে, সেজন্য একটু ময়দা অ্যাড করে নিলে পারফেক্ট হয়। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। আর এখানে কিন্তু কুসুম গরম পানি নিতে হবে, উষ্ণ গরম পানি। তো এভাবে করে আমি কিন্তু এটা মেখে নিব। তো আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু এটা একটা বড় পাত্রে নিয়ে নিব। তো বড় পাত্রে কিন্তু এই গুঁড়োটা মাখাতে খুব সুন্দর হবে। ছড়ানো একটা পাত্র হলে এটা মাখাতে বেশ সুবিধা হবে। তো আমি একটা ছড়ানো পাত্রই কিন্তু নিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে। আর আমি কিভাবে মেখে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন, এটা বলে বোঝানোর কিছুই নেই। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, এটা দেখতে হবে। আর এভাবে করে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে 2 হাত দিয়ে এখন এভাবে ডলে ডলে এটা মেখে নিব, এতে করে পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবো। তো অনেক আপুরা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, আপু কতটুকু পরিমাণ পানি লেগেছে। তো যেহেতু আমার এটা শুকনা চালের গুঁড়া ছিল সেহেতু আমার পানির পরিমাণটা একটু বেশি লেগেছে, আর যারা ভেজা চালের গুঁড়াটা দিয়ে তৈরি করবেন তাদের পানির পরিমাণটা একটু কম লাগবে। তো আপনারা কিন্তু এভাবে চেক করে দেখতে পারেন। দেখুন আমি চেক করে দেখেছি, আমার পিঠাটা কিন্তু ভেঙে গিয়েছে। তো আমার আরেকটু পরিমাণ পানির প্রয়োজন হবে, সেজন্য কিন্তু আমি আবারও পানি দিয়ে এটা মেখে নিব। তো এভাবে কিন্তু আপনারা পানিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আবারও চেক করব। তো এবার যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। তো আমার ভেঙে যায়নি, এটা পারফেক্ট হয়েছে। এখন একটা চালনি দিয়ে এটা চেলে নিতে হবে। চালনি দিয়ে চেলে না নিলে কিন্তু পিঠাটা হবে না, যেহেতু দলা পাকিয়ে থাকবে সেহেতু কিন্তু এটা সেদ্ধ হবে না। সেজন্য কিন্তু এভাবে স্মুথ একটা পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন, তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে প্রথমে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিব, এরপর দিয়ে দিব নারিকেল, তারপরে দিয়ে দিব গুড়, এটা খেজুরের গুড়। তো আমি নারিকেল আর গুড়টা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম কুচি করে। এখন এর উপরে কিন্তু আর একটু কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর এটা হালকা হাতে প্রেস করতে হবে। তো এরপর একটা সুতির কাপড়ের উপর এটা এভাবে করে দিতে হবে, দেখেই বুঝে নেবেন। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে। তো এটা এভাবে করে এবার পেঁচিয়ে নিয়ে চুলায় ভাপাতে দিতে হবে। তো আমি কিন্তু চুলায় আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু যখন এটা তৈরি করা শুরু করবেন তার আগে কিন্তু পানি গরমটা ফুটাতে দিবেন, তাহলে কিন্তু হবে সুন্দর মতো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এর উপরে একটা ডালা দিয়ে দিয়েছি, যে স্টিলের যে ছিদ্রযুক্ত ডালা আমাদের সবার বাসায় থাকে কম বেশি। তো তার ভিতরে দিয়ে কিন্তু এটা আমি ভাপিয়ে নিব। তো এটার যে মুখটা, এটা কাপড়টা কিন্তু এভাবে খুলে ফাঁকা করে দিতে হবে, তা না হলে কিন্তু উপরে ভাপটা ঠিক মতো পাবে না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে করে খুলে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট অপেক্ষা করব। যেহেতু এটা আমার ভাপা পিঠাটা বেশ বড় সাইজের ছিল সেজন্য কিন্তু আমার সময়টা একটু বেশি লেগেছে। আর যারা ছোট সাইজের পিঠা তৈরি করবেন তাদের সময়টা একটু কম লাগতে পারে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিব। তো এরপর কিন্তু আমি পরিবেশন করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পারফেক্টভাবে ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি একটা ভেঙে দেখিয়ে দেব আপনাদের। তো দেখুন ভেতরটাও কত সুন্দর মতো এটা পারফেক্টভাবে ভাপা পিঠাটা
তৈরি হয়ে গিয়েছে আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আমার পিঠার সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তো আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা কিনা কখনো এই পিঠা তৈরি করেননি বা তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।